ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ১২০ বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রাক মতবিনিময় সভার আজ ছিল তৃতীয় ধাপ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, সাবেক শিক্ষকমণ্ডলী এবং বিদ্যালয় পরিচালনা গভর্নিং বডির সদস্যগণ। আমরা কিন্তু ওইভাবে সামনে আসতে পারবো না, আমাদের বয়সের জন্য, ব্যস্ততার জন্য। তাই তোমাদের আমি অনুরোধ করবো, তোমরা এগিয়ে যাবে, সামান্যতম কোনো বিভক্তি যাতে তোমাদের মধ্যে না সামান্য চুয়াত্তরে শেষ নাটক হয়েছে স্কুলে, ৭৪ সেখানে অভিনয় করার সুযোগ হয়েছিল আমাদের বেশ কয়েকজনের। তার মধ্যে আমি ছিলাম, আমার ভাই ছিল, সম্ভবত চিন্তা বাবা ছিলেন, আরো অনেকেই ছিলেন। পরিচালনা করেছিলেন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এতটাই সম্মানীয় এবং বড় পূজনীয়, তাদের সামনে কিছুটা বলা আমি চেষ্টা করতে পারি। আমাকে ক্ষমা করবেন। যে শুভেচ্ছা বার্তাগুলিতে বলা হয়েছে দু একটা বিষয় না নিয়ে যা সেটা কথা বলবো। ১০০ বছর করতে পারি নাই, আমাদের ব্যর্থতা ১২০ বছর করতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে কাউকে না কাউকে শুরু করতে হবে, যে কোনো একটা বিষয়ে কাউকে না কাউকে শুরু করতে হবে। হয়তো ওই শুরু করাটাই আমরা কয়েকজন মিলে গত বছর খানেক আগে ফেসবুক পেজ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন এই পেজটা কিভাবে শুরু করেছে। আমি আবার চেষ্টা করছি, এটা নিছক একটা উদ্যোগ, এখানে ভুলভ্রান্তি থাকা স্বাভাবিক। আপনারা প্রত্যেকটা ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে ক্ষমা করবেন। অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার সমস্ত দায়ভার আমি আমার কাঁধে নিচ্ছি। সবশেষে যে কথাটি বলতে চাই, এখানে যে সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন, স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত প্রতিনিধিবৃন্দ আছেন, শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, জুনিয়র ছোট ভাইরা আছেন, আপনারা আপনাদের মূল্যবান সমস্ত দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। কিভাবে আমরা স্কুলের এই আয়োজনটা করতে পারি, কিভাবে কমিটি গঠন হতে পারে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে। আমি আবারও দৃঢ়ভাবে বলতে চাই, এই অনুষ্ঠান থেকে কারো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা এখানে আজকে সবাই মিলে হাজির হয়েছি, যদি একটা কথা বলা হয় কেন আমরা সবাই আমাদের প্রাণের স্কুল বিএম স্কুলকে ভালোবাসি। জি বলেন ভাই ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পেলাম যে তোমরা স্কুলের শুনে আমি খুবই আনন্দিত। এরকম আনন্দিত অনেক হয়েছিলাম যখন শুনেছিলাম যে পালন করা হচ্ছে এবং সেটা ফিরে যেতে পারে। এবং সেখানে এসে প্রথম স্থান অধিকার করি এবং সবসময় প্রতি ক্লাসে ছিলাম এবং স্পেশালি
যে 120 বছর পূর্তি পালন করছে, এটি সাকসেসফুল কমপ্লিট হয়েছে। এবং আরেকটা চাইবো যে আমার কাছে 1967 আমার 1967 আমার ব্যাচ তাদের জন্য এবং আমরা আশা করি তাদের আপনি আমাদের সাথে থাকবেন এই অনুষ্ঠানটা আমরা অবশ্যই 120 বছর পূর্তি উপলক্ষে প্রাক মত বিনিময় সভায় উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আজিজ স্যার, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আমার বড় ভাই জনাব খসরু সাহেব, উপস্থিত আছেন আমার চাচা উপস্থিত আছেন নাসির কাজী, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি চান্দিয়া ভাই সহ আরো অনেকে, আমাদের মহাসিন স্যার যার সুনাম ইতিমধ্যে শুনেছেন, আরো অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে সালাম। ছাত্র আছেন তারা সকলে ওদেরকে সহযোগিতা করে 120 বছর পূর্তি অনুষ্ঠানটি যাতে আমরা সফল করতে পারি এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই। কার্যক্রম করে থাকি তার মধ্যে আমি আমাদের ব্যাচের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার এই স্কুলকে। আমাদের ব্যাচে আমরা অনেক ডাক্তার আছি, ইঞ্জিনিয়ার আছি, শিক্ষক আছি, আমরা আছি, টেক্সট কম্পিউটার আছি, অনেকে আছি এবং আমরা সেই স্কুল জীবনের পর থেকেও কখনো বিচ্ছিন্ন হই। আমরা ঐক্যবদ্ধভাবে সবসময় যোগাযোগ রাখি, ইভেন আমরা প্রতি সাথে সরঞ্জামে এখনো অনির্ধারিতভাবে আমরা একসাথে ইফতার করি। এই যে আমাদের ঐক্যবদ্ধ সংগঠন, একতাবদ্ধতা, এই যে আমরা বড় বড় কর্মকর্তা হয়েছি বা আজকে ভালো কিছু করতে পেরেছি, সব কিছুর যে কর্তৃত্ব এটা করে সেটা সফলভাবে হোক এবং এই সফলভাবে হওয়ার জন্য আমাদের ব্যাচের পক্ষ থেকে যা যা করার সেটা আমরা করবো। এবং আমাদের ব্যাচে যারা এই সবচেয়ে আগে ধন্যবাদ দিতে চাই যারা জুনিয়র এবং আমাদের সহবয়সী অগ্রজ যারা এই উদ্যোগটা ছোট থেকে শুরু করে আজকে বিশাল আকারে করার, সেই সাথে আমরা এই কাজে যারা আছে আমরা হয়তো দূরে আছি, আমরা সরাসরি সবসময় অংশগ্রহণ করতে পারবো এরকম নয়। বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায় 120 বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রাক মত বিনিময় সভার আজকের সম্মানিত সভাপতি ও আমাদের স্কুলের বয়োজ্যেষ্ঠ মেহমানবৃন্দ, বড় ভাইয়েরা, আমাদের সহপাঠীরা ও আমাদের স্কুলের আমাদের ছোট যারা, সকলের প্রতি স্কুলের 120 বছর পূর্তি উৎসব সুন্দরভাবে যে উদযাপন হয়, পাওয়ারলিতে কোনো দোষ ত্রুটি থাকলে স্বাভাবিক দৃষ্টিতে ভাই ভাই কাজ মিলিয়ে কিভাবে স্কুলটাকে ডিগ্রি উন্নয়ন থেকে আরো উন্নয়নের দিকে নেওয়া যায় এবং এই স্কুলের সুনাম সৌন্দর্য সারা বন্দর নারায়ণগঞ্জ জেলায় বৃদ্ধি হয়। আমি হয়ে আপনাদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, আপনারা সবাই মাফ করে দিবেন এবং সে যেন জান্নাতুল ফেরদৌস দান হয় তার জন্য একটু দোয়া করবেন। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই বিএম স্কুলের 120 বছরে যে আমাদের প্রাণের একটা দাবি ছিল যে অনুষ্ঠানটা করা, সেই অনুষ্ঠানের আজকে প্রাকসভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আপনি মঞ্চের দিকে তাকিয়ে দেখেন যারা উপস্থিত আছেন তারা আমার সম্পর্কে যদি আমি বলি, আমার নানা, আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার অনুজ, আমার সকলে উপস্থিত আছে। কারণ 120 বছরের একটি স্কুল, সেখানে যদি আমাদের বংশীয় ব্যাপারটা চিন্তা করি তাহলে আমাদের কিন্তু আত্মীয় স্বজন থেকে ধরে 14 সাল প্রত্যেকে কিন্তু আমরা সামাজিকভাবে কি রিলেটেড, প্রত্যেকেই কিন্তু রিলেটেড, সবাই কিন্তু কারো না কারো ভাবে আত্মীয়। কিন্তু যখন আমরা আজকে এই মঞ্চে আসছি তখন আমরা সব প্রাক্তন ছাত্রদের সাথে একত্রিত করি। আমরা 120 বছর পূর্তির যে দিনটা সেটা আমরা এখন নিয়ে আসবো। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যখন প্রাপ্ত ছাত্র সংগঠনের ব্যানারে আমরা 1000 প্রাপ্ত ছাত্র এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল
এই প্রত্যেকটা বেশ নিয়ে আমাদের প্রাপ্ত ছাত্র সংগঠনের এই যে বসা, ধারাবাহিকভাবে বসা, সেটাতেই কালক্ষেপণ হয়ে গেছে। সেইটা কারণ আমাদের করোনা পরিস্থিতিতে আমাদের প্রশাসন এবং সামাজিকভাবে একসাথে সব বেছে নিয়ে বসা আমাদের পক্ষে সম্ভব ছিল না, এখনো সম্ভব হচ্ছে না। এই জন্য ইন্ডিভিজুয়ালি আমরা সিনিয়রদের সাথে এবং জুনিয়রদের সাথে কম্বাইন করে আমরা বসছি। আজকে আপনারা যারা উপস্থিত আছেন তারা আজকে হয়তো অতিথি হিসাবে আসছেন, এবং আগামী প্রোগ্রাম, এই স্কুল যেমন আমার, এই স্কুল আপনার, এই স্কুলের অনুষ্ঠান, এই স্কুলে একটি অনুষ্ঠান হবে একটি। এখানে যেমন কারো দ্বিমত নাই, সেখানে কোনো সংগঠনের দ্বিমত থাকা উচিত নয়। আমরা একটি প্ল্যাটফর্মে আছি এবং আমরা বলতেছি আজকে যারা উপস্থিত আছে, সিনিয়র পার্সন যারা আছে, তারাই কিন্তু দিক নির্দেশনা দিবে, দিক নির্দেশনা আমরা দিব না। সিনিয়ররা দিক নির্দেশনা দিবে, আমরা শুধু পালন করবো। আজকে আমরা যেভাবে পালন করবো, ঠিক তারাও কিন্তু সেভাবেই পালন করবে। তাই আমি আজকে এই প্রাপ্ত ছাত্র সংগঠনের ব্যানারে আমি বিএম স্কুলে আজকে 120 বছরের মত বিনিময় সভায় আমি বিএম স্কুলের প্রাক্তন ছাত্রদের আমি অনুরোধ করছি যেন আমাদের এই মঞ্চে এসে আমাদের সিনিয়ররা যে দিক নির্দেশনা দেয়, তাদের সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 120 বছর উদযাপন করবো। এই থেকে থাকে দয়া করে আমাকে প্রমোশনীয় দৃষ্টিকে দেখবেন, আর ইনশাআল্লাহ আমাদের বিএম স্কুলের প্রত্যেকটা প্রাক্তন ছাত্রদের নিয়ে হবে 120 বছর পুরি। ধন্যবাদ। আমরা যখন অনুষ্ঠান করার দ্বার প্রান্তে প্রায় 1 বছর যাবৎ বিভিন্ন প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করে 1970 ব্যাচের জাম্বু ভাই এসেছেন, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি যে কথাটা বলছিলাম, একেবারে দ্বার প্রান্তে, অর্থাৎ আমরা আর কয়েকদিন পরে অনুষ্ঠান করব, সেখানে উপস্থিত ছিল আজকে অনেকেই। আমার ছোট ভাই অসীম, ভবানী শঙ্কর রায়, এবং আমার ভুল না হলে রহমতুল্লাহ মিয়া, অনেকেই ছিলেন এখানে। কিন্তু সেই অনুষ্ঠানটা কেন হয়নি সেটা আমি দেখাই যাচ্ছি না। সেই কষ্টটা আমার চলে যাবে যখন দেখবো 120 বছর অনুষ্ঠান হয়েছে, এবং যেটা প্রাপ্ত বলে গেছে, যেটা বিন্দু বলেছে, যেহেতু সবাই একত্রিত আছি, সুতরাং অনুষ্ঠান ইনশাআল্লাহ হবে। তবে যারা মধ্যে মত ভিন্নতা রয়েছে, মত ভিন্নতা থাকাটা আমি খুব একটা দোষের মনে করি না, তবে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি অনুরোধ করব তাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য। অ্যাডভোকেট পাবেল আছে, কমলকার আছে, আমাদের সাইদ আছে, পলাশ আছে, বিন্দু আছে, জহির আছে, মোহাম্মদ খান আছে, নাসির ভাই আছেন, আরো অনেকেই আছেন। আপনারা দয়া করে উদ্যোগ নেবেন যাতে কোনো রকম ভেদাভেদ না থাকে। আমার উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সাইদ যেটা বলেছিলেন যে আমাদের সিনিয়র যারা 120 বছর উপলক্ষে আজকে আলোচনা সভার সভাপতি এবং মঞ্চ বৈশ্য, নিশ্চয়ই আমার গুরুজন, আমার স্যার, যার দিকে আমি লেখাপড়া করেছিলাম, তাই আমার শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুরু এবং উপস্থিত সবাইকে আমার সামনে আসেন। আমার অনুষ্ঠিত যাদেরকে আমার পরবর্তী এই গ্রুপ থেকে তারা বাস করেছেন, আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, আমি একজন মুক্তিযোদ্ধা এবং ছাত্র 1971 সালে মেট্রিক পাস করি। আমার সাথে আমার বন্ধু আছেন, যারা আমার পরিচিত আছেন, আমার সাথে মোহাম্মদ আছেন, তবে 71 সালে তিনি দেশের কথা বলতে গেলে ইনশাআল্লাহ 120 বছর অনুষ্ঠান হবে। আশা করবো আমাদের সাথে আমাদের সবাই সালে পাস করেছি এবং ভীষণ জায়গা এই ভীষণ এবং ভীষণ যাতে সফলতা লাভ করে, এই সফলতা আমি কামনা করি। এই সফলতা লাভ করার পেছনে আমরা যারা ছাত্র আছি, আমাদের সরকার
আমি স্বাধীনতা পরবর্তী সময় জেলা সাংগঠনিক কংগ্রেস দশম দলের বর্তমানে সর্বান্তর সহযোগিতা দেব এবং পাবো। 1979 ব্যাচের ছাত্র ছিলাম। আমি অনেক দেরিতে জেনেছি ফেসবুকে খুব একটা যোগাযোগ থাকে না আমার সবসময়। গত 10 দিন ধরে ফেসবুকে হঠাৎ দেখতে পেলাম যে ছাত্র সংগঠন করা হচ্ছে। আর এই উদ্যোগের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক সম্পৃক্ত থাকবো। আমাকে তারা যে কোনো সময় ইউজ করতে পারবে এই নিশ্চয়তা নিয়েছি। ধন্যবাদ সকলকে। আমি প্রথম আজকে উপস্থিত আছি। তো আমাদের ইয়াং জেনারেশন যারা আমরা আসলে অল্প মধ্যবয়সী, মানে আমরা 18 ইয়ার্স দিয়েছে, তো আমরা অলমোস্ট 50। তো এখানে যারা ইয়াং আছে তারা উদ্যোগ নিয়েছে এবং এটার সাথে স্কুল কর্তৃপক্ষ আমরা মনে করি যারা লোকালি এখানে আমি 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 বলতো আমার নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি, যার ফলে বলতো আমার সোনারগাঁও হচ্ছে আমার দাদা বাড়ি, আমি নারায়ণগঞ্জ এবং বলতা সোনারগাঁও মিলেই আমার জীবন। তারপরও আমি যেহেতু এলাকার বাইরে থাকি, অবস্থান করছি, যার ফলে হয়তো প্রতি মুহূর্তে যোগাযোগটা হবে না। তবে যাদের সাথে আমার দুনিয়া ছোট ভাই এখানে কাজিন যারা আছে বা আমার ব্যাটসম্যান যারা আছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আরেকটা বিষয়, আমি যেহেতু চাকরিজীবী, আমি গভর্নমেন্টের কাজ করি কোনো না কোনোভাবে। আমাদের রাজনৈতিকভাবে কোনো ইন্টেনশন শো করা যাবে না। আমার দূর থেকে যেহেতু আমরা নাগরিক, আমাদের একটা পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, তো সেটাকে আমরা ধারণ করে আমরা যদি অরাজনৈতিক ভাবে এগিয়ে যাই, আমার মনে হয় ইন্টারনাল যেগুলো ভূমিগুলো কমে যাবে এবং সেই হতাশাটাকে এবং আজকে যে বিচিত হতাশার জন্ম নিচ্ছে এটাকেও দূর হয়ে যাবে। এবং আমি যেহেতু আরেকটু এখানে সিনিয়র অনেকেই অনেক হিসেবে আছেন, আমি 1975 ব্যাচের আমরা একই হয়েছে। তো আজকের এই সুন্দর সমাজে আমাকে এই কারণে করেছি কারণ আমার নাম তো করবেন, নামিদুজ্জামান শাহিন, শহীদুজ্জামান শাহিন। ঈদ উল আজহার রাত্রে আমার এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের বিভিন্ন গ্রুপের পেজ দেখে আমি তাদের বলেছিলাম যে আমাদের এই স্কুলের 100 হয়নি, আগামী 120 বছর পূর্তি উপলক্ষে তোমরা অংশগ্রহণ করো। আমার বক্তব্য শেষ করছি। আমি মোহাম্মদ ভাইনা, আমি ভোটা বিএমএ বিশ্ববিদ্যালয়ের 1980 সালের ছাত্র। আমি ভোটা বিএমএ বিশ্ববিদ্যালয়ের 3 বার মুখ্যমন্ত্রী সদস্য ছিলাম। আমার একটা কথা ভালো মনে হয়, আজ 17 বছর আগে ভোটা বিএমএ বিশ্ববিদ্যালয়ের মাঠে আমরা ঠিক একটা সভা করেছিলাম। এই 2100 বছর পূর্বে কিন্তু ঠিক
আমরা ইতিমধ্যে অভিজ্ঞ হয়েছিলাম, কিন্তু সেই উদ্যোগটা আলোচনা দেখা যায়। কেন আমি ভারত হৃদয়ে আজকের এই অনুষ্ঠানে বসে ফেলেছি। 1988 স্কুলের সময় অনেক ছাত্র, অনেক ছাত্র যারা দেশে উন্নীত হলে আমি সেই দায়িত্ব পালন করেছি। 2018 সালে আমি অবসর গ্রহণ করেছি। এখন স্কুলের সঙ্গে আমি জড়িত রয়েছি এবং আমি মনে করি যে 120 বছর পূর্তি অনুষ্ঠান এই স্কুলের জন্য একান্ত খবর থেকে যায়। যদি এই অনুষ্ঠান না হয় তাহলে এলাকার মানুষ তথা বাংলাদেশের মানুষ যারা নিয়ম স্কুলকে জানে এবং চিনে তারা প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু একটু মূল্য সাথে কি ব্যাপার, ওখানে কি কোনো উদ্যোগী মানুষ নাই? যে সকল মানুষ এই স্কুলে লেখাপড়া করেছে তারা দেশের বিভিন্ন প্রান্তে এখন অনেক উন্নয়নের সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু তারা বিভিন্ন সমাজের সঙ্গে জড়িত, বিভিন্ন দেশের নাম নিয়ে তারা জড়িত। তাদের কাছে আমার হলো আপনারা এই অনুষ্ঠান করেন, অনুষ্ঠানটি বিদ্যালয়ের জন্য একান্ত অপরিহার্য হয়ে উঠছে। এই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হোক সর্বাঙ্গের কারণে আমি সেই আশা ব্যক্ত করি। এখানে একটা কথা বলে না বললেই নয়, 100 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। ফুকেট সভা হয়েছিল, আমি ফুকেটও ক্রয় করেছিলাম। জানি না কি কারণে সেই অনুষ্ঠান হয় নাই, যেই কারণে না হয়ে থাকুক, এখন 120 বছর পরকে আজকের যে অনুষ্ঠান দেখছি, আমি বিশ্বাস করতে চাই 100 বছর পূর্তির উপলক্ষে যেটা আমরা সফল হয়ে নাই, এটা ইনশাআল্লাহ সফল হবে। 2 বছর মৃত্যু বার্ষিকী, 2 বছর হয়ে গেছে। আমার বন্ধু মারা গেছে, একসাথে আমারও বলছি 2 বছর হয়ে গেছে জানি না। এই পর্যন্ত থেকে আমার বন্ধুদের সাথে, আমার ভাইয়ের সাথে আলাপ করে আমি আশ্বাস দিতে পারি, আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো আর্থিক হোক, সাংগঠনিক কাজে হোক, যে কোনো কাজে আমাদের বলবেন, আপনার পাশে রাখবেন। আমরা আমার বাড়ি সাগর, আমি আব্দুল শিকদার, আমি স্কুলের ছাত্র, বাদের লাইন আমি আপনাদের সাথে সবসময় আছি ইনশাআল্লাহ। এই বিএম স্কুলের যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথে থাকবো, এই থাকার কারণে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিএম স্কুলের সমস্ত ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফ। 1987 সালে আমি এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। বর্তমানে আমি এই কমিটির সম্মানিত সদস্য। এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন তাদেরকে সবচেয়ে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান যেন 100% সফল হয়, সেই সফলতা কামনা করে শ্রাবণের সন্ধ্যায় 1987 বছর আমাদের সিনিয়র যারা আছেন তাদের অভিভাবক, আমাদের জুনিয়র যারা আছেন তাদের জন্য অনেক আদর, স্নেহ, ভালোবাসা নিয়ে আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি আমাদের গ্রামীণ স্কুল বিএম স্কুলের 117 বছর এই প্রাথমিক বিনিময় সভায় যারা আয়োজক হিসেবে অত্যন্ত পরিশ্রম করছে, তারা ইতিমধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাদের উদ্দেশ্যে ছোট করে একটা কথা বলব। আয়োজনে প্রথম সারিতে আমার স্কুলের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যদের রেখে এগিয়ে যাওয়া হয়। এই বক্তব্য রেখে আমি আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আমাদের বিএম স্কুলের অনেক সিনিয়র সালামালাইকুম। 1969 সালের দেশ, আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম। সবাই এই বিএম স্কুল আমরা রামগঞ্জ সাব ডিভিশনে চেয়েছিলাম এক সময়। এভাবে ধাপে ধাপে আমরা পাশাপাশি নির্বাচিত খেলি 1992 সাল। তারপরে রেলওয়ে চাকরি হয়, আমরা এইভাবে চাকরি আমি বিভিন্ন পেজে একজন করে ছাত্রজনকে নিয়ে দাঁড়াই, প্রত্যেক দেশ থেকে একজন। আমি আব্দুল রশিদ
আজকের সভার সভাপতি উপস্থিত অত্র স্কুলের ছাত্র ভাইরা, আমি 1970 সালের এই স্কুলের ছাত্র। আমার সভাটা যারা আছে এখানে উপস্থিত আছেন কয়েকজন। আমি এই যে সেই পূর্ণমিলনী সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, এই আলোচনা আমি কয়েকবার এই উদ্যোগ নিয়েছিলাম, এই অনুষ্ঠান করছি। আমার কাছে যে কোনো আন্দোলন যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু তাই নয়, আমাদের মধ্যে যে যারা এই স্কুল ছাত্র আছেন তাদের মধ্যে একটা সুসংগত থাকে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি অনেকে চিনি না, অনেকে জানি না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনুষ্ঠান যাতে হয় সেই চেষ্টা আপনারা করবেন। আর বাকিরা সময় আজ অনুষ্ঠানে আমরা খুব ভালো লেগেছে যে আমরা 100 বছর করতে পারিনি, কিন্তু 100 বছর প্লাস 20 বছর করতে পারবো। আমরা আশা করি আপনাদের উদ্যোগ সাথে আমরা আছি, সর্বে সহযোগিতা করবো। এখানে আমার সাথে উপস্থিত আছে আমাদের নজরুল, সাউদ্দিন, ফারুক, জাফর, আরো অনেক আছে আমাদের কাছে। ধন্যবাদ। পড়াশোনাকে বেশি লেখাপড়া করেছে, কারণ আমি ক্লাস 4 থেকে এক সময় 82-83 সালে ক্লাস 4 চালু ছিল। আমি ক্লাস 4 থেকে স্কুলের 88-তে আমরা আমাদের 88-তে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সরকার প্রস্তুত। আজকের কম উপস্থিত আমাদের বেঁচে আমরা একটু বাড়িতে আলাপ আসতে সবাই মাঠে চলে গেছে। আজকে এখানে 120 বছর অনুষ্ঠানে যে আলোচনা চলছে, এটা মূলত এবং 5 বছর পরে 125 বছর অনুষ্ঠানে হওয়ার কথা ছিল এবং সেটা হচ্ছে না। আজকে 120 বছরের অনুষ্ঠানের আলোচনা হচ্ছে, এটা এই ব্যর্থতার দায় দায়িত্ব। কারণ আজ থেকে 20 বছর আগে আমরা যখন 100 বছর পূর্তি অনুষ্ঠান করার জন্য আমরা দোতলায় প্রায় 6-7বার বসেছি বিভিন্ন আলোচনা নিয়ে, আর সেই আলোচনায় আমাদের জন্য কাজ হয়েছিল, যা বলতে গেলে এখন এই অনুষ্ঠানেও গতকাল থেকে কাজের পেছনে টাকা না। আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছে এবং এটার যে অ্যারেঞ্জমেন্ট যারা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের যখন তোমাদের প্রয়োজন হবে, তোমার ছোট ভাইটাই তুমি বলেই বললাম, আমাদের যখন প্রয়োজন হবে আমাদের ডাকলে তোমরা আমাদের পাবে। এবং দেশের কারোর সাথে যদি কোনো আলোচনা করতে হয় আমাকে বলে আমি ব্যবস্থা করে দেবো। এবং যখন সেটা প্রয়োজন তোমরা আমাকে বলবে, আমি আসবো। 1986 সালে আমার বাড়ি সালে আমি অত্যন্ত আনন্দিত, কারণ একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। আমার দুর্ভাগ্য আমার বাড়ি সালে, অথচ আজকের এই মিটিংয়ের খবরটা আমাকে আমার বন্ধু আমার নাম 2 দিন আগে জানাবো। আমার দুর্ভাগ্য, তবে আমার আরো সৌভাগ্য। তারপরে তো সভার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধাস্পদের শিক্ষাগুরু আব্দুল হাই যুবা, মঞ্চ উপবিষ্ট অগ্রগতি খুশরু ভাই, জিনা ভাই, রবি ভাই, রহমতুল্লাহ ভাই সহ আরো অনেকে আছেন এবং উপস্থিত এই অন্ধ্রপ্রিয় বিশ্ববিদ্যালয়ের সাথী বন্ধুদের। আমি প্রথমে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই বিদ্যালয়টি আমার কাছে একটি উপাসনালয়ের মতো। একটি উপাসনালয়ের মতো এই জন্যে, আমরা যে ধর্মেরই ধরি না কেন, উপাসনালয়ে যে আমরা আমাদের
শান্তির জন্য প্রার্থনা করি, দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার জন্য একটি শিক্ষা। আমি একটি কথা বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় আমার পরম শ্রদ্ধাস্পদ শিক্ষাগুরু, আমি যতক্ষণ তার পিছনে বসেছিলাম সেই ছোটবেলার কথাটি মনে করছিল। পাজামা পাঞ্জাবি পরা, হাতের স্টার থাকা, চক ডাক্তার এবং একটি মেয়ে অবশ্যই স্যারের ছিল। সেই স্যার আমার এখানে সামনে বসে আছেন। আমি এই ব্যর্থতা সম্পর্কে বলতে চাই, এই আব্দুল হাই দুবার একটি প্রদীপ জেলেছিলেন। যে আমার স্মৃতিতে বলতে পারবো, আমি আমার স্কুলে 120 বছর পূর্তি উৎসবটি করেছিলাম। আরেকটি বিষয়, আয়োজকদের মধ্যে প্রথম দিকে যিনি করতেই পারেন, মায়ের কাজ কি, মা সবাইকে আগলে ধরে। আমি আশা করবো আমার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল ভাই দুর্বান, মহসিন ভাই আছেন, ফসলু ভাই আছেন, রবি ভাই আছেন, সবাই সমস্ত প্রতিকূলতা ভুলে সবাইকে নিয়ে, অবশ্যই সবাইকে নিয়ে, কেউ যেন আলাদা করে না, অবশ্যই আব্দুল ভাই দুর্বান স্যারকে বারবার অনুরোধ করছি, স্যার আপনি প্রয়োজন হলে 2-4 বার অন্তরে এসে বলো আপনি এই দুটোকে এক করার একটু অবদান রাখবেন। সেখানে ফসলু ভাইকে অনুরোধ করছি, মহসিন ভাইকে অনুরোধ করছি, রবি ভাইকে অনুরোধ করছি, এবং আমাকে যদি দুটারি করার জন্য ডাকা হয় আমিও সেখানে অনুষ্ঠানটি অবশ্যই একটি অনুষ্ঠান আমাদের জন্য বিরোধ না হয়। আমরা সবাই মিলে একটি প্রদীপ জ্বালাবো, যে প্রদীপ সারা বিশ্ববাসী। আমি আজকে আমার এখানে আমার সময় আমার খুব প্রিয় শিক্ষক আব্দুল হাই দুর্বার স্যারকে পেয়েছে, আর আমাদের বড় বড় অনেক জানানো অনেক বড় ভাই থেকে পেয়েছে, অনুজগুলো পেয়েছে, যাদেরকে সবাইকে চিনি না। তবে আমার একটা সৌভাগ্য হয়েছে, আমি যখন ইউনিভার্সিটি পড়ি তখন এই স্টুডেন্ট, বহু মেধাবী স্টুডেন্টকে কলেজে ইন্টারমিডিয়েট ফিজিক্স কেমিস্ট্রি পড়ানোর সুযোগ হয়েছে। আমি ব্যাচের পর ব্যাচ পড়িয়েছি, কিছুটা নেশা পরিশ্রম হয়, সে কারণে শিক্ষকতায় চলে গেলাম। আমাকে জানে না কিন্তু এর পিছনে ইতিহাস আছে, ছোট্ট ইতিহাস আমি একটু বলবো। আর এই স্কুলে যত কিছু করি না কেন, আমি যার কথা না বললে, যার কথা বলতে গেলে এখন আমার গায়ে পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে। একটু আগে আমার প্রিয় স্যারের ছেলে ভবানী কথা বলেছেন, ভবানীর মধ্যে আমি স্যারের একটা প্রতিচ্ছবি দেখেছি। আজকে অনেকে বলেছেন ভবানী আবৃত্তি শুনে, ভরা কণ্ঠ শুনে, আমি যোগেশচন্দ্র রায় স্যার বাবা আমার প্রিয় শিক্ষক, যিনি আমাকে শিক্ষকতা আসলে ইংরেজিতে অনুপ্রেরণা করেছেন। সেটা আমি যখন ঢাকা কলেজে পড়ি, স্যার জানেন আমি ঢাকা কলেজে যাই। আমার অনেক ইতিহাস আছে, আমার স্যারও জানেন না। আমি যখন 8-এ বৃত্তি পাই, সারা নারায়ণগঞ্জে সেকেন্ড হই, ফার্স্ট হয় জাহিদ হাসান মাহমুদ, জাহিদ 10th হয়। এসএসসি তে সারা নারায়ণগঞ্জের ইতিহাস আমাদের ব্যাচ স্ট্রং ব্যাচ ছিল, 4টি পজিশন আমরা পেয়েছিলাম এসএসসি। সারা নারায়ণগঞ্জের ইতিহাসে আমরা পেয়েছি 4টি স্ট্যান্ড করে। নাম থাইস ক্লাসিক ঢাকা কলেজে আমার রুমমেট হয়েছিল। আমেরিকান আর্টিস্ট সার্টিফিকেটে কত বছর মারা গিয়েছে, বইটা করেছে। আমি সিভিল নাম প্রভাত চন্দ্র বসাক স্যার, মনোজ কুমার সাহা স্যার, আব্দুল হাই দুর্বার স্যারের কাছে ক্লাস 8-এ বিদ্যালয়ের প্রস্তুতি এই স্যারের বাসায় গিয়ে আমি বসে থাকতাম সারাদিন। আর খালামা পিঠা খাওয়ানোর অঙ্কে খাওয়া, এখনো ছেলের মতো স্নো পাই। আমি অস্ট্রেলিয়া গেছি, সেখানে স্যারের ছোট আমার স্যার ছিল, বড় মানুষ স্যার, কানাডা থেকে বলেছে চোখ লাগে স্যার সিটিতে যাচ্ছে, ও এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। ইতিহাস বলতে শেষ করা যাবে না, আমার অনেক স্মৃতি এইসবের মনে হয় প্রতিটি ধূলিকণা মিশে আছে। এই যোগেশচন্দ্র রায় আমাকে বললেন তুই কিসে করবি? স্যার ইঞ্জিনিয়ারিং করবো, পাস করাবো। বলেন না এডুকেশনে থাকি। আমি বললাম স্যার আমি এখন এসব চিন্তা করি, পাস করি, মানে রাখি হাতের মধ্যে আমার বুকের করে একদম বেড়ে করে এডুকেশনে থাকা, ফিজিক্সে করি, কোনোদিন ভাবিনি। আরেকটু বলি, ক্লাস 8-এ লিখতে পারি একটা রচনা, মনে সেটা আমি হেড। আমার স্কুলের 26,000 স্টুডেন্ট, এটা সম্পর্কে একটু ধারণা নেই। 26,000 স্টুডেন্ট আমার স্কুলে, দেখো আমরা প্রায় 850 টিচার। আমি আমার টিচারদের চিনি না, আমার কলেজের আমি চিনি না সবাই। যেন ঢাকা ইউনিভার্সিটি যখন আমি পড়েছি তখন 8,000 স্টুডেন্ট। কেমন বলে আর হবে না, সেই পরিবেশ নাই। আমি বলি কেন হবে না, সবাই গেলেই হবে। আর হবে না বলে কোনো শব্দ নেই। আমি একটা পজিটিভ মনের মানুষ, কিন্তু আমি আবেগী মানুষ, আমি আবেগ তারিত হই, কিন্তু আমি সবসময় পজিটিভ চিন্তা করি। আমি রবীন্দ্রনাথ ভাই,
জেলা ভাই আরো যারা কর্মীরা আছেন ওনারা অবশ্যই সহায়তা করবেন, ওনারা সাহায্য করে নেবে। আর ছোট থেকে একটা কথা বলি, আমি সবসময় বলি যে রেসপেক্ট করতে করতে হবে। সম্মান তুমি যদি না করো তাহলে তোমার নিজের থেকে একটা তুমি কিন্তু ভাবছো যে এক সমাজ আসবে যাবে অনেক চাবে বড়দেরকে রেসপেক্ট করতে হবে এবং তুমি করবে তুমি যদি তোমার বড়কে চাও এটা করতে হবে। একটা কথা হচ্ছে আমার প্রিয় আয়োজন স্যার আব্দুল্লাহ হোসেন স্যার এখানে পেয়েছে যেমন অসংখ্য আমি তাদের ভালো শিক্ষকদের ডাক বলে পেয়েছি। এই বছর পেয়েছি আজকে ওমান আহমেদ যার নাটক মধ্যে কিন্তু ক্যামিস্ট্রি প্রফেসর ছিলেন ঢাকা কলেজে, অনেকে জানে না। আমরা ফার্স্ট টাইম দাঁড়ি স্যারকে নির্দেশ করছি স্যারকে নিয়ে তোমাকে দেখার মতো চোখ নেই, তবু গভীর বিশ্বাস টের পাই তুমি আজ পৃথিবীতে রয়ে গেছো। বন্ধুটা বিশেষ করে অবস্থান তোমাদের সাহায্য করবে। বন্ধুদের ছোট ভাইদের একটা বিশেষ কথা বলতে চাই, তোমরা প্লিজ তোমরা এগিয়ে যাও এবং পজিটিভ চিন্তা করো, কোনো ভেদাভেদ করবে না। আমি আশা করি তোমরা এটাই ভুলে সবাই সম্মিলিত হবে একটা সুন্দর একটা আয়োজন করবে এবং তোমরা সবাই ইউনাইটেড হবে। আমরা একটা কথা আমাদের শেকড় প্রত্যেকটা মানুষের শেকড় হলো তার হাই স্কুল জীবন। আমাদের চোখে যদি পানি আসে কখনো শৈশব মনে করে সেটা আমাদের হাই স্কুল জীবন। আমি দুইটা বিষয় বলবো। এক বিষয় আপনারা জানেন যে সম্প্রতিকাল আল জাজিরায় আমি এই প্রবাসী নিপীড়নের আচরণের বক্তব্য দিয়ে সারা বিশ্ব আমার পাশে দাঁড়িয়েছিল। সব জায়গায় দেখেছেন আপনারা বিবিসি, সিএনএন, আল জাজিরা সব জায়গায় উঠেছে আমার জীবনের বায়োগ্রাফি লেখা ছিল হাই স্কুল বিএম হাই স্কুল। তখন আমার তখন আমাকে অনেক অনেক প্রশংসা করেছে, অনেক উপাধি দিয়েছে, বীর বলেছে, অনেক কিছু বলেছে। যখন দেখেছি আমার সত্যি ভালো লাগছে। আসার পরে আমার হাই স্কুল সম্পর্কে বাংলাদেশের ন্যাশনাল পত্রিকা করেছি, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও সব জায়গায় এসেছে বায়োগ্রাফি নিয়ে আমার স্কুল জীবন নিয়ে হাই স্কুল। আপনারা সবাই আমাদের জায়গা থেকে আমাদের সংস্কারকে আমাদের শিক্ষককে আমাদের স্কুলের নাম সব জায়গায় উজ্জ্বল করবো এই আশায় ব্যক্ত করি। আর আরেকটি বিষয়, বিগত মে মাসে ইউনাইটেড নেশনসে বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইউরোপ কনফারেন্সে আমার যাওয়ার কথা ছিল। সেখানে উঠে এসেছে ব্যাকগ্রাউন্ড বিএম হাই স্কুল ইউনাইটেড নেশনসের ব্যাকগ্রাউন্ড। তো আমার গর্বের জায়গাটা এটাই, কারণ এই স্কুলের সন্তান, এই স্কুলের শিক্ষকদের দ্বারা অনুপ্রাণিত তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি বিশেষভাবে কাজ করতে পারছি। এই জন্য আমি সব আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি টিমের প্রতি এবং আমার সবাই শিক্ষকদের প্রতি। এবং আমি 120 বছর উদযাপন যে অনুষ্ঠান হতে যাচ্ছে তার অন্তত সফলতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। এই স্কুলটি যারা প্রতিষ্ঠাতা করেছে আপনার এবং এই স্কুলের ছাত্র ছাত্র যারা আছেন 120 বছর হয়েছে, ওরা ছাত্র দাদা তারা চলে গেছে, এখনো যারা আছেন তারা অনেকে ধারা হয়ে গেছে। আমার সাথে আমাদের ছাত্র আছেন, আমাদের সমাজে আমাদের পুরো সমাজ আছে, আমার সামনে আছে সবাই কাছে আমাদের ধন্যবাদ জানিয়ে পারছি। আমাদের বোর্ড থেকে আমাদের মেয়েদের স্কুল থেকে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। কেউ 120 বছর হায়াত পাবো না, আমরা 120 বছর চলে যাবো না। আমাদের হায়াত কত জানেন, অতিরিক্ত ব্রিটিশের সম্পর্ক হওয়ায় আমরা 120 বছর হয়েছি। আপনারা সবাই যারা আছেন এখানে এই দুইটা বড় নাগরিক সবাইকে যদি আমরা মনে আশা করি সবাই যারা আছেন তাকে এসে একত্রিত হয়ে রাস্তাকে এই অনুষ্ঠানটাকে সাফল্য উন্নতি করে তোলবে। অনুষ্ঠান পরিচালনা করতে চাই। আমরা এই মাঝে আমাদের স্কুল কমিটি যারা আছে তারা সবাই এবং সবাই মেধাবী এবং জ্ঞান এবং এই অনুষ্ঠানের বিষয়ে আমি অনেক শ্রম করেছি। আশা করি আপনারা সুন্দরভাবে অনুষ্ঠানটা ভালো করবেন।
প্লিজ প্লিজ আপনাদের ছবি তুলি সবাই স্যার আপনি একটু আসেন স্যার আমি সবাইকে একটু আজ আমাদের উচ্চ বিদ্যালয়ে 120 বছরের মধ্যে একটি সর্বোচ্চ দিন। কেননা এই স্কুল তার গর্ভে যত ছাত্র ধারণ করেছে, সূর্য সন্তান ধারণ করেছে, তাদের একটা বিরাট অংশ আজকে ফিরে এসেছে স্কুলে দায় পরিচয় করার জন্য। তো যারা তাদেরকে এই কারিগর হিসেবে কাজ করেছে তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। এখন আপনারা কি এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই বলেন যে আমার মতো আপনারা কি স্বপ্ন দেখেন কিনা 120 বছর পূর্তি? আসলে স্বপ্ন তাই পূরণ হয় যে স্বপ্ন দেখেন। কারণ ইতিপূর্বে যারা বক্তব্য রাখছেন তারা 1 মিনিট 2 মিনিট বক্তব্য রাখার কথা বলে 22 মিনিট 32 মিনিট বক্তব্য রাখে। কাজে সবাই চলে গেছে, এখন আমি আর সবাইকে গাইড করবো না। আপনারা ছবি তুলে সরেন, ওদেরকে আমার দেখতে দেন। আমরা অনেক আমি বক্তব্য দেব না, আমি 2-3টা ছোট গল্প বলবো, যুক্তি বলবো। আমি সেই 1960 সালের ছাত্র, এখানে আসছে 120 বছরের পুরনো বট গাছকে দেখার জন্য। বট গাছ সাজানোর আজকে শুরু হলো প্রথমভাবে, তাই না? এই সাজানো শুরু হবে আগের থেকে। যারা সাজাবে তারা আমাদের কানে কানে অনেকবার ফেসবুকে অনেকবার বলেছে, আমাদেরকে জানিয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে এসেছি এই মত বিনিময় সভায় তোমাদের কিছু কথা শুনবো এবং বলবো। তো অনেক শুনলাম, এখন বলার ভাব। আমি 2-3টা গল্প বলবো, ছোট্ট গল্প, 1 মিনিট 1.5 মিনিট, বেশি একটা গল্প লাগবে। প্রথম গল্পটা হলো গ্রামে মেজবানি অনুষ্ঠান হয় না? ঘুরে গেলে 4 দিন বা 40 দিনের প্রথম হয়। অনেক লোক গেছে, সঙ্গে মামুদানিও গেছে। খাওয়া দাওয়া শেষে জিগায়, যার মেজবানি হইলো হ্যাঁ তো দেখলাম না, দেখবো বলে গেছে। আগে বুঝবে না, তাহলে তো আমি আল্লাহর কাছে কিছু দোয়া করে আসতাম। আমরা কিন্তু সেই মামুদানি হিসাবে আছি এখানে, কারণ কি জেফত হয়ে আছি। কার জেফত? বন্দর উচ্চ বিদ্যালয় স্কুল আছে। এটা বট গাছ, 120 বছরের পুরনো। মানুষ হলে 120 বছরের মানুষ বাইরে থাকে না, মরে যায়। মানুষ হিসেবে ধরতে গেলে উনি তো মরহুম, তার জেফত খাইতে আসছে। কিন্তু আয়েশা দেখলাম উনি তো মরে নাই, উনি জীবিত আছে, সতেজ সকাল। তার জাল করা আছে, পাতা আছে, অনেক সবুজ পাতা। বিয়ে বাড়িতে তো সবাই যায়, 40-50 জন যায় বরযাত্রী। তাদের সবার লক্ষ্য কি থাকে? একটাই, খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, পছন্দ হয় না, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, পছন্দ হয় না, ধরুন মারামারি। তখন মারামারি থামানোর জন্য ওই বাড়ি থেকে কাজ করতে সেগুলো শুনেন শুনেন শুনে আপনারা কেন আসছেন? বৌলিতে আসছি। বৌলিতে আসছেন তো তাহলে বসেন, সাজাই দিই। আমরা তো আসছি বৌলিতে, সাজানোর পালা যাদের উপর, তাদের উপর বিরাট দায়িত্ব হবে সাজাই দেওয়া। আমরা সাহায্য করবো, আমরা দূরে বসে থাকবো না, আমরা দূরে থাকবো না, আমরা তোমাদেরকে সাহায্য করবো সাধারণ বেলায়। এটা অলঙ্কারের জন্য যা প্রয়োজন সবকিছু আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সরবরাহ করার চেষ্টা করবো। করবো ঠিক না? সবাই মিলে
আর একটা কথা হলো, এটা কার ডাকে আসলাম আমরা এখানে, কার ডাকে আসলাম, সেই লোকটার একটা ক্রেডিট তো থাকা দরকার। একটা বাড়ির মধ্যে সবাই লোকিতে দিচ্ছে কানুনিয়া রে, বুঝলেন, কানুনিয়া কত বায়ানিয়া লাভ যে পানি উঠে চলে গেছে। তখন যে নৌকা নদীতে মুরব্বী উনি জিজ্ঞাসা করলে যে বললি কেন, আমার নিজের দোষে আমি করছি। কারণটা কি, বাড়ি যখন খাইতে বলে তখন বলে যে এই মাছ কে আনছে, কারওয়ালা মাছ, সবাই আনন্দ দেয়, কাজু আনছে, কাজু দোষ। ঘরে বাতি নিগুলো করে, তেল নাই কেন, কাজু দিয়েছি, কাজু তেল আনে নাই কেন। তারপর বলে শুনতে যাইব, হ্যাঁ বিষ্ণা দিদা কেন শীতের দিন, কাজু দিদা তো কাজু বলতেছে সবই যখন আমার করতে হয়, আমি আজকে পানিতে পড়ে গেলাম, কারণ আপনারা যেই সব পারেন যান ডাইকাতে আনলো, সে যদি পানিতে পড়ে যায়, তার যদি পানিতে ফালাই নেই, তাহলে তো এই দিন হাতে যাবে না। অতএব যারা তাদেরকে সেই ক্রেডিট দিতে হবে, লোকে উঠাতে হবে, তাদের সে মূল্যায়ন করতে হবে, তাহলে তো ঠিক যাবে হাতে। আমি যে স্কুলে ছাত্র 1960 সালে মাস্টার ছিলাম 1967 থেকে 87 পর্যন্ত 20 বছর। আমার নিজের তাগিদে বন্ধনকে আমার ছাত্র হয়েছে। এই বন্ধনের অনেক অভিজ্ঞের সঙ্গে আমি জড়িত। এখানে নাটক হতো, এলাকায় নাটক হতো। আমি বললাম স্যার এই গুরুদায়ী পালন করতে পারবো না, আমার কান ধরে লেখাই যাবো, যারা রিহার্সাল কর। এই যে শুরু হলো নাটকের রিহার্সাল, এই পর্যন্ত রিহার্সালই করতে আছে, আল্লাহ জানে কবে শেষ হবে। কিন্তু স্যার আমার এই দায়িত্ব দিয়ে গেছেন, আমি পালন করছি, তিনি সরকারে আছেন, কারণ বলবো আমার হাতে হয়েছে। উনি চেয়ারে বসে আমাকে বললেন, মনমোহন আমাদের রক্তবি মনমোহনের দৃষ্টি আসতে পারে ভাবি, তারপরে জানি ওনার একটা অভার ছিল, ছুটির পরে কয়েকজন থেকে মিষ্টি খেতে। আমি ওনার ছেলের মতো ছিলাম, আমাকে বসালেন মিষ্টি খাবো। মনমোহন মিষ্টি নিয়ে এসে স্কুলে গেলে স্কুলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল, পড়ে সেখানেই তার মরণ হয়ে গেল। এই খবরটা সচিনরা এক দপ্তরে এসে স্যারকে জানালেন, সঙ্গে সঙ্গে স্যার স্ট্রোক করে চেয়ারের মধ্যে মারা গেলেন। আমার সামনে আওয়াজ করে তার ছেলেরা যারা কেঁদেছে, স্যার মরার পরে ভবানী চলে গেছেন, ভবানী থাকতে আমি 3 দিন একসঙ্গে কেঁদেছি। আমার বাবাকে হারিয়ে দরকার তিনি আমি, কারণ আমার বাবা যখন স্ট্রোক করলেন 1987 সাল, আমি তখন ঢাকা ভার্সিটি সেই বর্ষের ছাত্র, বাংলার ছাত্র। আমার পাঠপড়া ধরে গেছে, আমি অনার্সের ছাত্র ছিলাম না, সেকেন্ড পার্ট পরীক্ষা দেব। বাবার ওষুধের কথা শুনে বাড়িয়ে দিলাম, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে বাবাকে দিয়ে দিলাম হাসপাতালে। স্যার শুনে গেলেন, ওখান থেকে এসে পরের দিন আমাকে বাসায় গিয়ে খুব জলটা দিয়ে পান দিলেন। খেয়ে আমাকে বললেন একটা পান খা, স্যারের পান খাইতো খা, পান খেলাম স্যারের সামনে। ওই পান খাওয়ার স্যার আমরা হাত ধরে স্কুলে নিয়ে আসলেন। আমি বললেন আজকে দিকে স্কুলে মাস্টারি করবি আর ভার্সিটিতে ফিরে ঢোকাইতে হবে না, সংসারে হাল লাগবে তোমাকে, তোর বাবা যত হয়ে গেছে। আমি যে আব্দুল হাবিবা সংসারের হাল ধরলাম, 3.5 স্কুলে ঢুকলাম, 20টা বছর একটা দিনই দিল টিচার সুবিধ চেয়ারে আমি বসতে পারি নাই, কারণ স্যার আমার পেছনে বসে থাকতো, আমি বসি কি করে। 20 বছর আমি দাঁড়িয়ে দিয়ে মাস্টারি করেছি টিচার সঙ্গে। বসার খুব প্রয়োজন বোধ করলে ছাত্রদের নামাজের ঘরে গিয়ে অনেক আমি বসে থাকতাম, সেই টিচার আমি। আমরা টিচারকে এতটা সম্মান করেছি, তোমরা আশা করি করবে, করেছ। সেই জন্য আজকে বন্ধন স্কুলের অনেক অনেক আলোময় ছাত্র বাংলাদেশে বিভিন্ন সেকশনে সম্মানীয় পজিশনে আছে। তোমরা আমাদেরকে আমাদের গর্ব, আমাদের সুনাম অর্জন করার পাত্র তোমরা। আরেকটি কথা না বললেই নয়, এই স্কুলে এসে এবং আমার স্কুলে
ছাত্র খসরু এখানে আছেন, মোশাররফ সাহেব আছেন, আজিজ আছেন, অনেকে মুক্তিযুদ্ধ গেল, আমরাও গেলাম মুক্তিযুদ্ধ শেষে ফিরে এলাম এবং এসেই খসরু আমাকে বলল, স্যার অনেকের লেখা নাটক তো করছি, এবার আপনি একটু নাটক লেখেন। এবং মুক্তিযুদ্ধের সময় আমার বিক্রমপুর এলাকায় বিচরণ করার সৌভাগ্য হয়েছিল। আমার যে ক্যাপ্টেন ছিলেন, আমাদের যে কমান্ডার ছিলেন, উনি বললেন যে রেকি করে আসো, বিক্রমপুর যাও, কিছু এলাকা দেখে আসো। ওখানে দেখতে গিয়ে মোড়লদের কর্মকাণ্ড আমি দেখেছি, মহাজনদের কর্মকাণ্ড দেখেছি এবং চাষি মজুরদের জীবনের অনেক কথা আমি তখন শুনেছি এবং সেই থেকে উদ্বুদ্ধ হয়ে আমার এই নাটক ময়নার জল। স্যার আজকের জীবিত নাই, স্যার থাকলে গর্বিত হতেন। এই নাটকটি বাংলাদেশের শ্রেষ্ঠ নাটক হিসেবে পুরস্কৃত হয়েছিল। স্যারকে যে দুপুরটা আমি দিতে পারি না, আমার দুর্ভাগ্য, তখন স্যার পৃথিবীতে ছিলেন না। তারপর অনেক নাটক লেখা হয়েছে। পুতুল নাটকের দল নিয়ে আমি দিল্লিতে আন্তর্জাতিক প্রথম নাটক উৎসবে গিয়ে পুরস্কৃত হয়েছি, সার্টিফিকেট আমার আছে, পুরস্কারও আছে। বাংলাদেশ বিদ্যালয়ে অবশ্য নাটক আমি সৌভাগ্য হয়েছে, নাট্যকার হিসেবে আমি পুরস্কৃত। আমার অনেক বন্ধুদের কাছে আমার অনেক পুরস্কার আছে, বাসায় গেলে তুলে দেখতে পাবো, আমি আনা সম্ভব না। যাই হোক, 30 তারিখে একটি নাটক রেডিওতে মহরম উপলক্ষে, ফোরাদের চোখে কান্না, এটা আমার লেখা। আমি আশা করি প্রশ্ন 30 তারিখ রাত 10টায় যাবে, রেডিওতে যাবে, টেলিভিশন বেতারে। এটা শুনলে আমি খুব খুশি হব। 30 তারিখ ফোরাদের চোখে কান্না, স্থপতি যুগে যুগে, স্থপতি যুগে যুগে, যুগে যুগে তিনি স্থপতি। The father of the nation, the life নাটক আমার লেখা নাটক, আমার মঞ্চ নাটক অনেক। আমার সৌভাগ্য হয়েছিল শাহনাজকে নাটক দেখানো। আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর শাহনাজ, ওনার কাছে হারুন রশিদ নাট্যকলার ছাত্র, আমার ছাত্র। মহসিনকে রিকোয়েস্ট করে আমি নাটক দেখাইছিলাম, মনে হয় তোমরা এখন আর নাটক বোধহয় দেখো না, কারণ টেলিভিশনের চাপে পড়ে মঞ্চ নাটক প্রায় হারাই গেছে। আর পার্টিকুলারলি এই করোনার চাপে পড়ে তো আরো নাই। আমরা এমন একটা দুঃসময় কাটাইতেছি যে স্বার্থপর হয়ে গেছি। ভাই মরে গেলে ভাই যায় না, ছেলে মরে গেলে বাবা যেতে পারে না, আমি একটা দুঃসময়ের মধ্যে আছি। তো সৃষ্টিকর্তার কাছে কায়ামুল্লাহকে প্রার্থনা করি যে দুদিন আমাদের কেটে যাবে, আমরা আবার উঠে দাঁড়াবো। 120 বছর পূর্তি অনুষ্ঠান অবশ্যই সার্থকভাবে হবে। আমরা যারা উপস্থিত আছি তাদের সাহায্য সহযোগিতা তোমরা পাবে। স্থপতি যুগে যুগে, স্থপতি যুগে যুগে, যুগে যুগে তিনি স্থপতি। The father of the nation, the life নাটক আমার লেখা নাটক, আমার মঞ্চ নাটক অনেক। আমার সৌভাগ্য হয়েছিল শাহনাজকে নাটক দেখানো। আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর শাহনাজ, ওনার কাছে হারুন রশিদ নাট্যকলার ছাত্র, আমার ছাত্র। মহসিনকে রিকোয়েস্ট করে আমি নাটক দেখাইছিলাম, মনে হয় তোমরা এখন আর নাটক বোধহয় দেখো না, কারণ টেলিভিশনের চাপে পড়ে মঞ্চ নাটক প্রায় হারাই গেছে। আর পার্টিকুলারলি এই করোনার চাপে পড়ে তো আরো নাই। আমরা এমন একটা দুঃসময় কাটাইতেছি যে স্বার্থপর হয়ে গেছি। ভাই মরে গেলে ভাই যায় না, ছেলে মরে গেলে বাবা যেতে পারে না, আমি একটা দুঃসময়ের মধ্যে আছি। তো সৃষ্টিকর্তার কাছে কায়ামুল্লাহকে প্রার্থনা করি যে দুদিন আমাদের কেটে যাবে, আমরা আবার উঠে দাঁড়াবো। 120 বছর পূর্তি অনুষ্ঠান অবশ্যই সার্থকভাবে হবে। আমরা যারা উপস্থিত আছি তাদের সাহায্য সহযোগিতা তোমরা পাবে। প্রয়োজন আছে সেমন করবে, আমি তাকে করাবো, আমিও করবো ইনশাআল্লাহ। 120 বছর পূর্তি অনুষ্ঠান ইনশাআল্লাহ সার্থক হবেই হবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম। বিখ্যাত কবিতা
দুটি লাল আমি বলতে চাই। The roads are deep and green, but I have a promise to keep. Before I go to sleep, I have to go a long way. পুরো মর্মটা হলো যে আমরা যখন শেষ শুয়ে যাব তার পূর্বে আপনাকে এমন একটা কাজ করে রেখে যেতে হবে যে কাজের জন্য আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে। সম্মানিত সুধীমণ্ডলী, এই বিএম স্কুলে কলেজে রত্নকর্মা মায়ের রত্ন সন্তানেরা, আপনারা এই মায়ের গর্ভ থেকে জন্ম হয়ে আপনারা মহারতী হয়ে বন্দরকে আপনারা চালাচ্ছেন, নারায়ণগঞ্জকে আপনারা লিড দিচ্ছেন, ইভেন সারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং এই দেশের রূপকার, উন্নয়নের রূপকার, আইনবিদ সবকিছুই আপনারা। যে মা আপনাদেরকে এত কিছু দিয়েছে সেই মায়ের 120 অনুষ্ঠান আপনারা করতে পারবেন না, সেটা কখনো ভাবা যায় না। আমি শুধু যেহেতু সভাপতি বক্তব্য এখানে কিছুই করার থাকে না, শুধু শেষ করা ছাড়া। তারপর আমি অন্তত দুটি কথা বলতে চাই, সেটা হলো যে একটা সরকার যে কথাটা বলা হয়েছে, আমি আশা করি আমি এখন কয়েকজনের নাম বলবো, যেমন রহমতুল্লাহ ভাই, মোশারফ ভাই, জিন্নাত সাহেব, খসরু ভাই, অ্যাডভোকেট তাবেল ভাই এবং ফরিদ ভাই। আপনারা এই কয়জন লোক আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে যে দুইটা গ্রুপের কথা বলছেন, ওই দুইটা গ্রুপের যারা লিড দিচ্ছে 10 জন করে 20 জনকে আমন্ত্রণ করে আমার স্কুল অলিম্পিয়াডে বসেন আর আমার প্রধান শিক্ষকের পক্ষেই বসেন। আপনারা আসেন, এখন একটা সুন্দর অনুষ্ঠান আপনারা বের করে দিন। একটু বেশি সময় দেওয়ার প্রয়োজন মনে করি না, এর মধ্যে আপনারা এটা নিয়ে ফেলেন। আর সবচেয়ে বড় আজকে সারাদিনের যে সার্থকতা, সেটা হলো মিলনার টাইম হয়ে গেছে। কিন্তু আপনারা যা কিছু করবেন, এখানে একটা খুবই শক্তিশালী একটা উপদেষ্টা কমিটি এবং একটা আহ্বায়ক কমিটি, ওই আহ্বায়ক কমিটি অন্তত 20টা কমিটিকে জন্ম দিতে হবে এবং সেগুলো আপনারা করতে গেলে তাইলেই কিন্তু আপনারা সার্থক হবেন। আমি ফরিদ ভাইয়ের কাছে একটা সুবিধা দিয়েছি, আপনি দয়া করে একটু স্টাডি করবেন, আপনি অনেক কিছু এখানে পেয়ে যাবেন। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই পথের পাথরে, আমি আপনাদের অনেক জুনিয়র। এই যে স্যার বলেন স্যার 70 পাস করেছেন, আমি 84 পেয়েছি। আমার পাশে যিনি ছিলেন 60 নাকি এসএসসি পাস করেছেন আমার জন্ম। ঠিক আছে, ওনাদের কাছ থেকে কাজটা যা পেলাম আমার ভবিষ্যৎ জীবনের বাধা হয়ে থাকবে আমি ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের সভাপতি মহোদয় যা কিছু যা বললেন তাতে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যতটুকু সম্ভব আমাদের পক্ষে আপনারা যেখানে যাবেন আপনারা শুধু বলবেন যে এটা করতে হবে, আমরা নত শুনে সেটা পালন করব। ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে আসছেন, আপনারা ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে